ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টু। আমি সুমন। আজ তোমাদেরকে নিয়ে যাব নবদ্বীপের বুকে মায়াপুরে টি হাউসে। সেটা আবার কি? তাহলে চলো শুরু করে ফেলি আজকের গল্পের পাতাটা। আমার জার্নিটা বাই মোটর সাইকেল, যেহেতু মায়াপুরটা আমার বাড়ির খুব কাছাকাছি। তোমরা চাইলে প্রাইভেট কার নিয়ে আসতে পারো। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব 100 থেকে 120 কিলোমিটার। আর যারা ট্রেনে আসবে, হাওড়া বা শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম এক্সপ্রেস বা লোকাল যে কোনো ট্রেন ধরেই নবদ্বীপ ধাম নামতে হবে। সেইখান থেকে মাথাপিছু 15 টাকা করে টোটো করে যেতে হবে বড়াল ঘাট। বড়াল ঘাট থেকে লঞ্চের টিকিট 10 টাকা ও নৌকার টিকিট 5 টাকা। লঞ্চে গেলে কম হাঁটতে হবে, নৌকায় গেলে একটু বেশি হাঁটতে হবে। তোমাদের চয়েস করে তোমরা টিকিট কেটে নিও। তো আমি লঞ্চে করে যাচ্ছি। লঞ্চের জন্য ওয়েট করছি। একটা লঞ্চ এই পার থেকে ছাড়ে আর একটা লঞ্চ ওই পার থেকে ছাড়ে। যাতায়াতে 15 মিনিট টাইম লাগে। তো লঞ্চের জন্য আমি একটু ওয়েট করছি। লঞ্চে উঠে চোখে পড়লো একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা তোমাদের সামনে। আমি পৌঁছে গেছি মায়াপুর ঘাট। ঘাট থেকে নেমে টোটো ধরার কোনো দরকার নেই। পায়ে হেঁটে টোটো স্ট্যান্ডটা পার্ক করার পরেই সোজা চলে গেল ইস্কন মন্দির। আর আমি বাঁদিকে একটা ছোট্ট গলি, যেখানে লেখা আছে জাহ্নবী কুঞ্জু, অর্থাৎ এটাই টি হাউস। তো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আমি তোমাদেরকে টি হাউসের ভিতরে নিয়ে যাচ্ছি। টি হাউসে প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি নেই। তোমরা যা ডোনেট করবে সেটাই। এখানে একটা মন্দির আছে, তো মন্দিরে তোমাদের ইচ্ছা মতো তোমরা ডোনেট করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। তো এখানকার টি হাউস মূলত বাঁশ আর কাঠ, উপরে টিনের ছাউনি দিয়ে তৈরি এবং খড়ের ছাউনি দিয়েও কিছু কুটির করা আছে। তো চলো তোমাদেরকে সবই দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঢুকেই চোখে পড়লো টিনের চাল, বাঁশের বেড়া ও বাঁশ দিয়ে একটি ঘর। তারপরে দেখতে পাচ্ছ নিচে একটা ঘর, উপরে বেড়া, খড়ের ছাউনি ও বাঁশ দিয়ে তৈরি। এরকম করে বেশ কিছু ঘর এখানে গাছের উপরে দাঁড়া করানো রয়েছে। নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা ঘরের টয়লেট। ঘরের সঙ্গে কোনো টয়লেট নেই, ঘরের নিচে টয়লেট, উপরে থাকতে হবে। তো এখানে থাকার জন্য আগে থেকে তোমাদের ফোন নাম্বারে বুকিং করতে হবে। ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এনার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদেরকে বুক করে আসতে হবে। রুম ভাড়া 300 টাকা করে, দুজন এলাও। এই যে কাঠের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা দোতলা বাড়ি। এইখানে কৃষ্ণ মতে বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে। তো সেটার জন্য তোমাদের আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে। সেই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে নিয়েছি, তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসবে। তোমরা চাইলে মনের মানুষ ও ফ্যামিলির সাথে বসে এখানে কিছুটা তোমরা টাইম কাটিয়ে নিতে পারো, সেই ব্যবস্থাও রয়েছে। সেটাও বাঁশ ও কাঠের তৈরি। তো এখানে একটা প্রাকৃতিক ক্রিয়েটিভ রয়েছে, যেটা বাঁশ, খুঁটি, খড়, টিন দিয়ে সবকিছু তৈরি। উপরে ঘর, নিচে টয়লেট। আর এইটার ওঠার জন্য সাইড দিয়ে বাঁশের সিঁড়ি করা রয়েছে, এখান দিয়ে উপরে উঠে তোমাদেরকে থাকতে হবে। আর নিচেরটা টয়লেট। আর রয়েছে এর সাথেই ছোটখাটো একটা পুকুর, যেখানে বসে তোমরা কিছুটা গোধূলি বেলায় টাইম কাটিয়ে নিতে পারবে। আর তোমরা যদি মনে করো এখানে থেকে প্রসাদ গ্রহণ করবে, তার জন্য তোমাদেরকে ফোনে বলতে হবে। এইখানেই শেষ নয়, পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিকের মধ্যে এমন একটা জায়গা, কলকাতার খুব কাছাকাছি, যেটা নবদ্বীপে মায়াপুর ধামে অবস্থিত। টি হাউস খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখে নাও গাছের উপরে দোতলা বাড়ি, যেটা বাঁশ, খড়, টিনের ছাউনি দিয়ে তৈরি। তো এখানে প্রত্যেকটা রুম 300, 400, 500 টাকা রেটে পাওয়া যায়। 300 টাকার রুমগুলোই ভালো, দুজন অ্যালাউ করে। তো রুমগুলো আমি ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, যেহেতু এখানে যে প্রভুজি থাকে তিনি আজকের দিনে নেই। আরো অনেক কিছু রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি কোথায় বন্ধুরা? আজকে আমি মায়াপুরে টি হাউসে। তো টি হাউসে গাছ বাড়িগুলো খুব সুন্দর, তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা? আশা করি খুব ভালো লাগছে। তো যদি ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কলকাতার কাছাকাছি নবদ্বীপের বুকে মায়াপুরে টি হাউস
এই প্রথম। তো মায়াপুরে খুব সুন্দর একটা টি হাউস তৈরি হয়েছে, তোমরা আসলে চাইলে এখানে আসতে পারো। আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বুক করে আসতে হবে। আর এইখানে থাকলে প্রসাদের ব্যবস্থাও আছে, আগে থেকে বলতে হবে। তো টোটাল ডিটেলস তোমাদেরকে বলবো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখতে থাকো ভিডিওটা। মায়াপুরের টি হাউস, আমার পিছনে দেখতে পাচ্ছ গাছের উপরে কত সুন্দর বাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো আমার তো খুব ভালো লেগেছে, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিউটাও অসাধারণ, আর এখানে এত সুন্দর প্লেস। তো প্রায় দিনই প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য কাপেলরা থাকে এখানে। তো যদিও আমি একটা অফ টাইমে এসেছি, তো এখন নেই। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাছ বাড়ি। ছোট্ট একটা বাঁশের ব্রিজ, যেটার উপর দিয়ে আমরা গিয়ে আরো একটা স্পট, যেটা টি হাউসের সঙ্গেই অ্যাটাচ। দেখতে থাকো। এখানে রয়েছে রং বেরঙের ফুল গাছ ও কালারিং পাতাবাহারের গাছ। সুন্দর একটা মন্দির কালারিং করা। এর সঙ্গে রয়েছে ভাগীরথী অর্থাৎ গঙ্গা, পাশে বসে মুগ্ধ পরিবেশে অক্সিজেন নেওয়ার বেস্ট জায়গা। এরকম পরিবেশ হয়তো তোমরা পয়সা দিয়েও দেখতে পারবে না। যেটা আমি আজকে দেখাচ্ছি, ট্রি হাউস টোটালটাই ফ্রি দেখার জন্য। নদীর পাড়ে অনেক বাঁধানো জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা প্রাকৃতিককে অনুভব করতে পারবে এবং মনের মানুষ অর্থাৎ ফ্যামিলির প্রিয়জনদের সঙ্গে কিছুটা টাইমও কাটিয়ে নিতে পারবে। তো খুবই সুন্দর জায়গা। আমি তোমাদেরকে জানি না কতটা বলে ও ভিডিওতে দেখিয়ে বোঝাতে পেরেছি। তো আমি চাইবো একবার আসো, এসে দেখো। আশা করি তোমাদেরকে জায়গাটা খুব ভালো লাগবে। টি হাউস নয় হলো, টি হাউসে থাকার জায়গাও তোমাদেরকে দেখালাম। এছাড়া এর বাইরে আমি মায়াপুরে কিছু কম বাজেটে একদম টি হাউসের সঙ্গে কিছু হোটেলের গাইড করে দিচ্ছি। হোটেল তীর্থনিবাস, ঘাট পার হয়ে পায়ে হেঁটে 2 মিনিট। এটা এসি রুম, দেখতে পাচ্ছ এসি। আর এই যে রুমের কোয়ালিটি, তো খুব সুন্দর, কম প্রাইজের মধ্যে। এখানে 2 জন 3 জন 4 জন থাকা যাবে, কোনো অসুবিধা নেই। একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে, আর এটা রয়েছে বাথরুম, কোমোড ফোমোড সব আছে। গিজারের অবস্থাও রয়েছে, ও বাংলা দুটোই আছে, দেখতে পাচ্ছ। আমি এখন আছি মায়াপুরে তীর্থনিবাস। আমাদের পরিচিত দীপুদাই বলবে তোমাদের এই হোটেল সম্বন্ধে। হোটেলটা তোমাদের দেখালাম, রুম প্রাইস সব দীপুদার মুখেই শোনো। দীপুদা তাহলে বলো রুম প্রাইস কী আছে? রুম প্রাইস 450 টাকা থেকে শুরু। যে রুমগুলো দেখালে এই রুমগুলো কীরকম প্রাইস? যেটা দেখালাম ওটা 850 টাকা এসি, আর নন এসি 450 টাকা। 450। আচ্ছা, এমনি ওর সঙ্গে কোনো তোমার ফুডিং লজিং ব্যবস্থা কিছু আছে? সব ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সব ব্যবস্থা। আচ্ছা, কি এই হোটেলে না এমনি বাইরে থেকে এনে দাও? বাইরে থেকে বাইরে। তো রেট নিয়ে কোনো সমস্যা নেই। খাবারের রেট কিরকম আছে? খাবার মাছ ভাত 90 টাকা, যেমন খাবে তেমন। তো শুনতেই পারলে, তো খাবারের রেট নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমরা বললে হোটেলে থাকলে খাবারও রুমে পৌঁছে যাবে। তো দেখো তোমার তাহলে কন্ট্যাক্ট করবে কার সঙ্গে? তোমার সঙ্গে? হ্যাঁ করবে। আচ্ছা, তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও। 9333 2481 34। আবার একবার বলো। 9333 2481 34। তো নাম্বারটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, দেখে নিও। আবার যাচ্ছে একটা নেক্সট হোটেলে, দেখতে থাকো ভিডিওটা। তো এটা আরেকটা হোটেল, জগন্নাথ যাত্রী নিবাস, দেখতে পাচ্ছ। তো নাম্বারটাও দেওয়া আছে। আমি হোটেলের ভিতরে ঢুকছি, তো ঢুকে দেখাচ্ছি তোমাদের রুমগুলো এবং রুমের প্রাইস রেট। রুমগুলো দেখো। তো এটা রিসেপশন, তো এটা নন এসি। ভাড়াটা পরে বলছি তোমাদের, দেখতে থাকো রুমের কোয়ালিটিটা। ফ্যান আছে, লাইট আছে, টিভিটা নেই। একটা আয়না আছে, টেবিল আছে, আর
তো বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। বাথরুম, কোমোড রয়েছে, বেসিন, আয়না, শাওয়ার সব আছে, তো কমপ্লিট। এটা তোমাদেরকে দেখাচ্ছি এসি রুম, দেখতে থাকো। তো রুমটা বেশ ভালোই বড়, 3 জন আরামসে হয়ে যাবে, তো 2 জন এলাও। জানলা, ডবল ফ্যান, এসি রয়েছে, তো খুবই সুন্দর। এখানে একটা জানলা রয়েছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাকে দেখার জন্য, টিভিটা নেই। আর এটা রয়েছে বাথরুম, বাথরুম দেখতে পাচ্ছ। আচ্ছা, বলছি যে রুমগুলো দেখালে, হ্যাঁ, তো রুমগুলো কীরকম প্রাইস আছে? নন এসি আপনার সর্বনিম্ন রেট হচ্ছে 450 টাকা। এবার যখন সিজনটা যখন আসে তখন রেটটা বাড়ে। আচ্ছা, কখনো কোনো সময় 650 টাকা হয়ে যায়, আবার কখনো 2050 টাকা হয়ে যায়। আচ্ছা। আর এসি ভাড়াটা কত আছে? এসি ভাড়া আপনার সর্বনিম্ন হচ্ছে 1050 টাকা। সিজন পারপোজে এটাও বেড়ে যায়। এটাও বেড়ে যায়, আচ্ছা আচ্ছা। তো তাহলে এখানে আসলে কি আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আসা যাবে? হ্যাঁ, ফোনে তাহলে আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 9851191051। তো শুনলে বন্ধুরা, নাম্বারটাও বলে দিয়েছে। আর হোটেলটার নাম হচ্ছে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে সবই হয়েছে। অনলাইন পেমেন্টও হয়। এইবার যদি কোনো পার্টি যদি অনলাইন পেমেন্ট করে দেয়, তার জন্য ঘর আমরা অবশ্যই রেখে দিই। ফ্যাসিলিটিও ভালো, খুব সুন্দর। এখানে তোমরা চাইলে আসতে পারো। একদম ঘাট থেকে উঠে একটুখানি পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা, জগন্নাথ যাত্রীনিবাস। নামটা মনে রেখো, আর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দাদাও বলে দিয়েছে যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এইটা হচ্ছে ঘাটের রাস্তা, আর এই রাস্তা দিয়ে সোজা এসে এদিকটা হচ্ছে মন্দির। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের দিকটায়। এই মন্দির সোজা এই দিকটা, আর এই গলিতে হচ্ছে হোটেলগুলো। ঢুকে একটা হোটেল, পরেই হোটেল, যে হোটেল তোমাদের রিভিউ করলাম। এটা রাস্তার উপরে হোটেল তীর্থনিবাস, একদম রোডের উপরে। যে প্রথমে তোমাদের যে হোটেলটা দেখালাম সেটা হচ্ছে তীর্থনিবাস। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বিন্দাস থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট। বাই বাই গাইস।